কি গো, তুমি জঙ্গলে যাবে না? না গিয়ে তো উপায় নেই, যেতেই হবে। বাড়িতে তো জ্বালানি কিছুই নেই। যাই, কিছু কাঠ অন্তত কেটে নিয়ে আসি। শোনো না, আমাদের মেয়েটা বলছিল মাছ খায়নি মা অনেক দিন। তুমি আসার সময় বাজার থেকে কিছু মাছ নিয়ে আসবে না হলে? এই অভাবে সংসারে কি করে মাছ আনি বলো তো? আর বাজারে মাছের যা দাম। একটা কিছু যদি চাষ করতে পারতাম তাহলে খুব ভালো হতো। আর তাছাড়া জমিদার বাবুর কাছ থেকে তো ঋণ নেওয়াই আছে। আগের বছর ক্ষেতের জমিতে বৃষ্টি না হওয়ার কারণে চাষও ঠিকঠাক হয়নি। ভেবেছিলাম জমিদার বাবুকে ঋণ শোধ করতে পারবো, এখনো ঋণটা শোধতে পারলাম না। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভগবান নিশ্চয়ই আমাদের দিকে তাকাবেন। আমরা কষ্ট করে ঋণ শোধ করে দিব ওনার। হ্যাঁ, যাই হোক করে তো শোধ করতেই হবে। জমিদার বাবুর কাছ থেকে আরও কিছুদিন সময় চেয়ে নিব দেখি। ঠিক আছে, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাবধানে যাও, আর বিকেল হওয়ার আগে ফিরো কিন্তু। আর এই নাও, বেগের মধ্যে খাওয়ারটা আছে, একটু সময় করে খেয়ে নিও। বেশি বেলা করো না আবার, না হলে শরীর খারাপ করবে। হ্যাঁ, আসছি। হরিদাস খাওয়ার আর কুড়ুলটা নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগল। পথ দিয়ে যাওয়ার সময় জমিদার বাবুর সাথে হঠাৎ দেখা হলো। কি ব্যাপার হরিদাস, এদিকে কোথায় যাচ্ছিস? জমিদার বাবু, আমি জঙ্গলের দিকে যাচ্ছিলাম। হরিদাস, আমি তোর পাশেই যাচ্ছিলাম। তুই আমার ঋণ এখনো শোধ করিসনি। 5 মাস হয়ে গেছে। আরো কতদিন সময় নিবি? এবারে আমার টাকাটা দে। জমিদার বাবু, আপনি তো জানেন আগের বছর বৃষ্টির অভাবে ঠিকভাবে ফলন হয়নি, তাই ঋণ শোধ করতে পারিনি। গত 5 মাস ধরে তোর একই কথা শুনছি আমি অত সব জানি না। আমার টাকা লাগবে, না হলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। আমাকে আর কিছুদিন সময় দিন না জমিদার বাবু, আমি আপনার সব ঋণ শোধ করে দেব। না না, সম্ভব না। আমি আর সময় দিতে পারবো না। আমি তোকে 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে আমাকে ঋণ শোধ করিস, না হলে আমি তোকে বাড়ি ছাড়া করব। এই রকম করবেন না, আমরা তো পথে বসে যাব। সে তুই যেখানে পারবি বস, আমার ঋণ শোধ করলেই হলো। আমি আসছি তোর বাড়ি 2 দিন পরে। জমিদার হরিদাসকে হুমকি দেয় এবং বাড়ি চলে যায়। হরিদাস কি করবে খুঁজে পায় না। ও চিন্তা করতে করতে জঙ্গলের দিকে যায়। কিছু দূরে গিয়ে ওর আর ভালো লাগে না। ও চিন্তাতেই ক্লান্ত হয়ে পড়ে। একটা গাছের নিচে বসে পড়ে। এবারে কি করব আমি? জমিদার বাবুকে এতগুলো টাকা কি করে দেব? ঠিক সেই সময় একজন বৃদ্ধ মহিলা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। হরিদাসকে গাছের নিচে বসে থাকতে দেখে ওর পাশে গেল। বাবু, অনেক দিন ধরে জঙ্গলে ঘুরছি আমি, প্রচুর ক্ষুধার্ত। আমাকে কিছু খাওয়ার থাকলে দাও না, আমার প্রচুর খিদে পেয়েছে। হরিদাস নিজের কথা একবারও না ভেবে বাড়ি থেকে গিন্নির দেওয়া খাওয়ারের থালিটা বৃদ্ধ মহিলাটির দিকে বাড়িয়ে দিল। এই নাও মা, এটাতে কিছু খাবার আছে, খেয়ে নিও। ধন্যবাদ বাবু, আমাকে তুমি প্রাণে বাঁচালে। এর আগে অনেকের কাছে খাওয়ারের সন্ধানে গেছিলাম, কেউ সাহায্যের হাত বাড়ায়নি, বরং গালি দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। তুমি অনেক দয়ালু। আমার বেশি কিছু দেওয়ার সামর্থ্য তোমাকে নেই, তবে এই থলিটা দিচ্ছি। এটাতে কিছু আঙুর গাছের চারা আছে, এটা বাড়িতে লাগিও, তোমার সব অভাব দূর হয়ে যাবে। এই বলে বৃদ্ধ মহিলাটি চলে গেল। হরিদাসও কাঠ কাটার পর কাঠ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মা, বাবা আজকেও দেরি করছে, এখনো এলো না জঙ্গল থেকে। আর বলিস না, তোর বাবাকে বারবার করে বললাম রাত্রি করতে না, বিকেল হওয়ার আগেই বাড়ি ফিরে আসতে। দিলে একটু বাজারে যেত, তোর জন্য মাছ নিয়ে আসতো, এখনো এলো না। আরও যে কত দেরি করবে। মা বনলতা, ওই ভেতরে আয় মা, ওইভাবে বাইরে বসে থাকিস না,
বাইরে মশা কামড়াবে। তোর বাবা চলে আসবে এক্ষুনি। কিছুক্ষণ পর হরিদাস বাড়িতে পৌঁছায়। গিন্নিকে কি বলবে খুঁজে পায় না। বাবা, কি এনেছো আজ? মা, কিছু আনতে পারিনি আজ। তুই আমার একমাত্র মেয়ে, তোর কোনো ইচ্ছে পূরণ করতে পারি না। তোর বাবা দুনিয়ার সবথেকে খারাপ বাবা। এ কি, তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? গিন্নিকে সমস্ত ঘটনা খুলে বলে হরিদাস। সে কি, দুদিনের মধ্যে জমিদার বাবুকে ঋণ না শোধ করতে পারলে আমরা তো পথে বসে যাব এবারে। কি করব আমরা? আমরা তো না হয় জমিদার বাবুকে এই বাড়িটা দিয়ে চলে যাব অন্য কোথাও, কিন্তু আমাদের বাচ্চা মেয়েটাকে কোথায় নিয়ে যাব? তুমি চিন্তা করো না, কিছু একটা উপায় বের করতেই হবে। না হলে আমি মেয়েটাকে নিয়ে জমিদার বাবুর কাছে কালকে যাব। উনি যদি আমাদের মেয়েটার দিকে চেয়ে আরও কিছুদিন সময় দেয়। হ্যাঁ, আমিও যাব তাহলে তোমার সাথে। আচ্ছা মা বনলতা, হ্যাঁ বাবা। এই নে, এখানে কিছু আঙুর গাছের চারা আছে। একজন বৃদ্ধ মহিলা জঙ্গলে আমাকে এই চারা দিয়েছিল। বাড়ির পাশের জমিটাতে এগুলো লাগিয়ে ফেলি, চল। হ্যাঁ চলো। বনলতা আর তার বাবা বৃদ্ধ মহিলাটির দেওয়া আঙুর গাছের চারা লাগিয়ে ফেলে আর ভাবে পরের দিন সবাই মিলে আরেকবার জমিদার বাবুর কাছে গিয়ে অনুরোধ করবে। এ কি, আমাদের এখানে আঙ্গুরের গাছ? কালকে গাছ লাগালি আর আজকেই এত বড় হয়ে গেল। যা মা, তোর বাবাকে ডেকে নিয়ে আয়। বাবা দেখবে, আসো বাইরে। এক রাত্রির মধ্যে ফলও হয়ে গেছে, আর এগুলো দেখছি সোনার মতন চকচক করছে। হ্যাঁ, এগুলো তো সোনার আঙুর। তাহলে ওই বৃদ্ধা কোনো সাধারণ বৃদ্ধা ছিল না। ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। এটা কোনো সাধারণ আঙুরের গাছ নয়, এটা জাদুর আঙুরের গাছ, আর আঙুরের সোনার ফল। বাবা, আঙুরগুলো তুমি বাজারে বিক্রি করে এসো, ভালো টাকা হবে, আর সেই টাকায় জমিদার বাবুর ঋণ শোধ করে দাও। ঠিক বলেছিস মা, আমি এক্ষুনি বাজারে গিয়ে আঙ্গুরগুলো বিক্রি করে আসব, আর আমার মেয়ে যা যা খেতে চায় সব কিনে নিয়ে আসব। আমাদের অভাবের দিন শেষ হয়েছে, এবারে আমরা ভালো করে খেতে পড়তে পারবো। হরিদাস ওই সোনার আঙুর নিয়ে বাজারে বিক্রি করে আসে। বিক্রির টাকায় জমিদার বাবুর ঋণও শোধ করে দেয়। এবং ওর মেয়ের জন্য ওর পছন্দের খাবারগুলি বাজার থেকে নিয়ে যায়। কিছুদিনের মধ্যেই ওরা বড়লোক হয়ে ওঠে এবং গ্রামের লোকেদের হরিদাস সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কি ব্যাপার বলতো? হরিদাসের পাশে দুদিন আগে টাকা ছিল না, একদিনের মধ্যেই ও কি করে ঋণ শোধ করে দিল? আমি দেখেছি বাড়ির পিছনে একটা আঙুরের গাছ লাগিয়েছে, ওটাতে নাকি সোনার ফল হয়। কি সব উল্টোপাল্টা কথা বলছিস? আঙুরের গাছে আবার সোনার ফল কি করে এলো? না মানে সত্যি কথা জমিদার বাবু, আপনি না হয় নিজে গিয়ে দেখবেন, চলুন। ঠিক আছে, আজকে রাত্রে তাহলে ওর বাড়ি গিয়ে দেখব, আর যদি সত্যি হয় তাহলে ওর আঙুরের লোত কেটে দিব। রাত্রিবেলায় জমিদার বাবু আর তার কাজের লোক চুপি চুপি ওর বাড়ির পিছনে যায়। ওখানে গিয়ে দেখে আসল রহস্য। একটু দেখছে সত্যি সত্যি সোনার আঙুরের গাছ। না, এর গাছ আমি কেটে ফেলবো, না হলে তো গ্রামের লোক আমার কাছ থেকে ঋণ নেওয়া বন্ধ করে দেবে। জমিদার বাবু গাছটা কাটতে যাওয়ার সাথে সাথে
গাছ থেকে একটা অলৌকিক আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। জমিদারবাবু ভয়ে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে এবং তার কর্মচারী ভয়ে দৌড় দেয়। সকালে উঠে যখন হরিদাস ওর আঙুরের গাছের সামনে আসে, তখন জমিদারবাবুকে গাছের পাশে পড়ে থাকতে দেখে। জমিদার বাবু, আপনি এখানে? জমিদারবাবু লজ্জাতে মাথা নিচু করে এবং নিজের ভুল স্বীকার করে। ও ক্ষমা চায় হরিদাসের কাছ থেকে। না, এ কি করছেন জমিদার বাবু? আপনি আমার থেকে বড় মানুষ, আপনি এইভাবে ক্ষমা চাইবেন না। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আপনি আমাদেরকে অনেক খারাপ সময় সাহায্য করেছেন। হ্যাঁ জমিদার বাবু, আপনি এইভাবে আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদেরকে লজ্জিত করবেন না। দাদু, তোমার যদি সোনার আঙ্গুর লাগে এইখান থেকে নিয়ে যেও, এটা তোমারও গাছ। আমি ভুল করেছি, তোমাদেরকে চিনতে পারিনি। তোমরা অনেক বড় মনের মানুষ। ধন্যবাদ আমাকে আজকে এই শিক্ষা দেওয়ার জন্য।